ইসলামের জয়গান, ইসলামের জয়গান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্ব, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 16 নম্বর সূরা সূরাতুন নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানের আয়াত নাজিল করেছেন 700টি। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে এই কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধানের আয়াত আছে কতটা? সবাইকে কথা বলতে হবে, কত না? 700টি। বিধিবিধান কারে বলে? যে আয়াতগুলোতে আইন কানুন আছে, রুলস আছে। চুরি করলে তার কি বিধান হবে, জেনাকার যদি বিবাহিত হয় তার কি শাস্তি হবে, অবিবাহিত হলে তার কি পানিশমেন্ট হবে, মেম্বার চেয়ারম্যান যদি বিধবার টাকা মেরে খায় তার কি পানিশমেন্ট হবে, শাসক যদি শোষক হয় তার কি পানিশমেন্ট হবে, অন্যায়ভাবে যদি জনগণ মানুষের উপরে আঘাত করে তার কি পানিশমেন্ট হবে। এই রকম আয়াতগুলোকে আয়াতুল মুহকামাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতগুলোতে আমি বিধিবিধান দিয়েছি এই আয়াতগুলোর নাম হলো আয়াতুল মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এই আয়াতগুলোই হলো কোরআনুল কারীমের মূল ভিত্তি। বলেন না সুবহানাল্লাহ। এই 700 আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 700 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, 700 আয়াত নাজিল না করে যদি শুধু কোরআনের এই আয়াতটি নাজিল করতেন, তাহলে 700 আয়াত নাজিল করে আল্লাহ যা বুঝাইতে চেয়েছেন একটা আয়াতেই আল্লাহ পাক তা বলে দিয়েছেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কথাটার পাওয়ার কি? 700 আয়াতে যা আছে এই একটা আয়াতে তা আছে। এটার আরো ব্যাখ্যা পাবেন। উলামায়ে কেরামরা বলেন, এই গোটা কোরআনুল কারীমে যা আছে আল্লাহ পাক সূরা ফাতিহায় তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তা ঢুকায়া দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমে যা আছে বিসমিল্লাহর বায়ের নুক্তার ভিতরে আল্লাহ গোটা কোরআনকে ঢুকায়া দিয়েছেন। এটা হলো কোরআনুল কারীমের একটি অভিনবত্ব, এটি একটি কোরআনুল কারীমের মুজিজা। পৃথিবীর কোন কিতাবে এরকম করে 2-1 লাইনে আপনি সবকিছু বলতে পারবেন না, কিন্তু এটা কোরআন, এটা আল্লাহ পাকের কালাম, এটা একটি মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেই কোরআনুল কারীমের একটা আয়াতে 700 আয়াত ঢুকানো আছে, 1 ঘন্টায় সেই আলোচনাটা কি ফুলফিল করা সম্ভব? সম্ভব নয়। এই জন্য যতক্ষণ আমি সময় পাবো, আমার কোনো টাইম নাই, আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাই। আয়াতের শানে নজুল বলতে পারছি না, সময় কম। আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের সম্পর্ক কি বলতে পারছি না, সময় কম। ডাইরেক্ট তর্জমাটা শুনবেন আর এর একটু কিছু আলোচনা যতক্ষণ আমি সময় পাবো করবো। আর একবার দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, আমার সাথে বলতে হবে, বলেন তো ইন্না মানে কি? আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু আদেশ করছেন, আল্লাহ পাক নিশ্চয়ই আদেশ করছেন, আল্লাহ পাক বিল আদলি আদলের। তর্জমা খুব মনোযোগ দিয়ে শুনুন। ওয়াল ইহসান এবং ইহসানের, ওয়া ইতাইযিল কুরবা এবং নিকটাত্মীয়দের হককে দিয়ে দেওয়ার ব্যাপারে। তাহলে এখানে আদেশ আল্লাহ করছেন কয়টা? কথা বলতে হবে, কয়টা? 3টা। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং আল্লাহ পাক আদেশ করছেন ফাহশা, যেটাকে আমরা রংপুরি ভাষায়, কুড়িগ্রামের ভাষায় কই ফাহশা। এই ফাহশা কথা বলিস না, মানে অশ্লীল, অশ্লীল যেটা অশ্লীলতা, এইটাকে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল মুনকার এবং নিন্দনীয়, গর্হিত, আদতের বিপক্ষে যেটা, সেটাকে মুনকার বলা হয়। ওয়াল বাগি এবং বিদ্রোহ। আল্লাহ 3টা জিনিসের আদেশ করেছেন, 3টা জিনিসের নিষেধ করেছেন। কেন করেছেন? আল্লাহ আয়াতের মধ্যে শেষের অংশে তার কারণ দর্শাইছেন। আল্লাহ বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে এই 3টা জিনিসের আদেশ আর 3টা জিনিসের নিষেধ করলাম, এর কারণ হলো যাতে তোমরা এইগুলো পালনের মাধ্যমে
নিজে সংশোধিত হতে পারো, আলোকিত মানুষ হতে পারো, নিজে আল্লাহওয়ালা হতে পারো, নিজে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারো। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য কথা এখানে আছে। তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক কয়টা বিষয়ের আদেশ করছেন? 3টা। আর কয়টা বিষয়ের বারণ করছেন? 3টা। আমি শুধু আপনাদের সামনে আদেশ আল্লাহ যে 3টা করছেন তার একটা শব্দ আদল, এটার উপরে আজকে আলোচনা করব। আর একবার দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আদল শব্দটি হলো আরবি। আদল কারে বলে? এর তাফসীর আপনারা অনেক শুনেছেন, অনেক উলামায়ে কেরামরা বিভিন্নভাবে আপনাদের সামনে পেশ করেছেন। তবে আমার ব্যক্তিগত গবেষণায় এই আদল শব্দটার ব্যাখ্যায় আমি দেখেছি উলামায়ে কেরামরা আদল শব্দটার ব্যাখ্যা করতে যে 17 ধরনের বক্তব্য দিয়েছেন। তার মানে সোজা বাংলা কথায় বললে আদল শব্দের ব্যাখ্যা আছে কয়টা? 17টা। একটু কথা বলেন না বাবা, কয়টা? 17টা। এই 17টা ব্যাখ্যা যদি আমি 2 মিনিট করেও বলি তাহলে তো অনেক সময় লাগবে। কিন্তু মজার ব্যাপার কি জানেননি? এই 17টা ব্যাখ্যাকে একটা ব্যাখ্যার মাধ্যমে ঢুকায়া দিয়েছেন বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম আল্লামা ইউসুফ কারজাবী। 17টা কথা বললে যা বুঝায়, একটা কথা বললেই সেই 17টা বুঝায়। বলেন তাহলে একটা কথা বললে যদি 17টা বুঝায়, 17টা বলা ভালো না একটা বলা ভালো? কথা বলেন, কয়টা বলা ভালো? একটা বলা। আমি 17টা বলবো। এই একটা ব্যাখ্যায় 17টা ব্যাখ্যা। সেটা কি? আদল শব্দের তাফসীর উনি করেছেন যে ইতাউল হক্কে ইলা সাহিবিহি। আদল শব্দের তাফসীর হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মনে রাখবেন, আদল মানে আমরা জানি ন্যায় বিচার, এটাই সর্বদা আমরা তাফসীর শুনেছি, কিন্তু এটা হাকিকাতানে প্রকৃত অর্থ নয়। প্রকৃত অর্থ হলো, আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও, হকদারের হককে দিয়ে দাও। এখন পাওনাদার কারে বলে? আমরা মনে করি কেউ যদি কারো কাছে 2 লাখ টাকা দেয় সে হলো পাওনাদার, এটা এক প্রকারের পাওনাদার। কিন্তু এখানে পাওনাদারের পাওনা বলতে আল্লাহ পাক শুধু লেনদেনের পাওনার কথা বলে নাই, টাকা পয়সার পাওনাদারের কথা বলে নাই, ঋণের পাওনাদারের কথা বলে নাই। গবেষক উলামায়ে কেরামরা বলেন জগৎ সংসারের প্রত্যেকটি প্রাণী প্রত্যেক প্রাণীর কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলেন। আমি আরো কথা বলছি, এমন কোন প্রাণী নাই যে যার কাছে পায় না, প্রত্যেকেই প্রত্যেকের কাছে কোনো না কোনো ভাবে পাওনাদার। এই অর্থে উলামায়ে কেরামরা বলেন একজন ইমাম তার মুসল্লির কাছে পাওনাদার, একজন মুসল্লি তার ইমামের কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলেন। একজন বক্তা শ্রোতার কাছে পাওনাদার, শ্রোতা বক্তার কাছে পাওনাদার। মেম্বার চেয়ারম্যান জনগণের কাছে পাওনাদার, জনগণ মেম্বার চেয়ারম্যানের কাছে পাওনাদার। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার পাওনা সন্তানের কাছে আছে, সন্তানের পাওনা পিতামাতার কাছে আছে। এমনকি মুফাসসিরিনে কেরামরা বলেন তুমি যেই বাড়িতে বাস করো সেই বাড়িতে যদি একটা বিড়াল থাকে, তুমি বিড়ালের মালিক, বিড়ালের পাওনা তোমার কাছে আছে, মালিক হিসাবে বিড়ালের কাছেও তোমার পাওনা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকে এইরকম করে যে সবার কাছে যদি সবার পাওনা থাকে তাহলে একদিনে তাফসীর না, কতদিন লাগবে? এই আয়াতের তাফসীর কমসে কম 4-5 মাস লাগবে। আরে কথা বলেন না কেন মুসলমান? রাষ্ট্রের পাওনা আছে সরকারের কাছে, সরকারের পাওনা আছে রাষ্ট্রের কাছে। আল্লাহ বলেন এগুলোকে দিয়ে দেওয়ার নাম হলো আদল। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র যখন জনগণের পাওনা দেয়, রাষ্ট্র তখন জনগণের সাথে আদল করে, আর জনগণ যখন রাষ্ট্রের পাওনা বুঝে দেয় তখন জনগণ রাষ্ট্রের সাথে আদল করে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মিলায়া নেবেন। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না। তাহলে বুঝে থাকলে বলুন তো, আদল মানে হলো পাওনাদারের পাওনা দিয়া দাও। তাহলে আপনার আমার কাছে সবার পাওনা আছে না নাই? সবার কাছে সবার পাওনা আছে। মজার ব্যাপার কি জানেন? উলামায়ে কেরামরা লেখেন এই জগতের মধ্যে সবচেয়ে বড় পাওনাদার হলেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ পাক। কার কাছে পায়? বান্দার কাছে পায়।
এই লেনা দেনা পাওনা দেওয়া দেবীর কথা যদি বলেন তাহলে সর্বপ্রথম পাওনাদারকে আল্লাহ। আল্লাহ বান্দার কাছে পায় আর বান্দাও আল্লাহর কাছে পায়। আমি এইটা একটু আজকে বুঝাবো, তারপরে সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে আদল শব্দের অর্থ আবার বলি, আদল শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো পাওনাদারের পাওনা দাও। জগতের সবাই সবার কাছে পাওনাদার, তবে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পাওনাদারকে, একটু কলজা মোটা করে বলতে হবে, সবচেয়ে বড় পাওনাদারকে কার কাছে পায়? বান্দার কাছে পায়। বান্দার কাছে যদি আল্লাহ পায় তে আল্লাহ বান্দার কাছে পায় না? পায়। বলে হুজুর এগুলো নতুন কথা, পান কই? এটা আমার কথা না, এটা রাসূলের হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী খুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাআজ না, নট মাআজ, মুআজ, এটাই হলো শুদ্ধ উচ্চারণ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির পিছনে ছিলাম। মোটরসাইকেলে কয়জন চড়ে বাবা? দুইজন সাধারণত, সামনে একজন পিছনে একজন। যে পিছনে বলে তাকে আরবি ভাষায় রদিফ বলা হয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মুআজ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে? সুবহানাল্লাহ বলেন। দলিল হাদিস থেকে নেবেন, কথাটার দলিল হাদিস থেকে নেবেন। আল্লাহ যে আমাদের কাছে কি পায় সেটা রাসূল হাদিসে বলতেছে। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ আমাদের কাছে পায় এটা তো আমি জানি না। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আপনি বলে দেন আল্লাহ পাক আমাদের কাছে কি পায়। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, শোনো মুআজ, আল্লাহ যে বান্দার কাছে পাওনাদার, আল্লাহর পাওনা বান্দার কাছে হলো শিরক মুক্ত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাদের কাছে কি পায়? ওই শিরক মুক্ত কইলে অনেকক্ষণ সময় লাগে, ডাইরেক্ট বলেন আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। তা আল্লাহ যদি ইবাদত পায় তাহলে আমরা কিছু পাই কিনা? আল্লাহর নবী পরের আয়াতের পরের অংশের মধ্যে হাদিসের মধ্যে বলছেন, এই মুআজ ইবনে জাবাল তুমি কি জানো আল্লাহর পাওনা বান্দার কাছে ইবাদত, আর বান্দার পাওনা আল্লাহর কাছে কি? কয় না আমি জানি না। আল্লাহ রাসূল বলে, শুনে নাও, আল্লাহর পাওনা বান্দার কাছে ইবাদত, আর বান্দার পাওনা হলো আল্লাহর কাছে জান্নাত। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবার বলি, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম পাওনাদারকে আল্লাহ কার কাছে পায়? আল্লাহ বান্দার কাছে কি পায়? আর বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত। এখন অনেকটা খুশি হয়ে গেলেন যে কিয়ামতে আল্লাহর আমরা ইবাদত করব, আর কিয়ামতে আল্লাহর পাওনা আল্লাহর কাছে যেটা পাই ঘাই দিয়ে টেনে নিব, এইরকম অনেকেই কয়। আরে কথা বলেন না কেন? কারণ কিয়ামতে আল্লাহ পাওনার কাপ আমরা যেটা পাই সেটা নিব। তবে মনে রাখবেন খুব সূক্ষ্ম একটা কথা, খুব সূক্ষ্ম একটা কথা, সেটা হলো আল্লাহ বান্দার কাছে যেটা পায় সেটা বান্দা দিতে বাধ্য, কিন্তু বান্দা আল্লাহর কাছে যেটা পায় আল্লাহ সেটা বাধ্য দিতে বাধ্য নয়। আল্লাহু আকবার বলবেন না? কি রে ভাই, কথা কি আমার বুঝছেন? আল্লাহর আমাদের কাছে যে পাওনা সেটা কি না? কথা বলেন না কি? তো ইবাদতটা আমরা দিতে বাধ্য, বাধ্য, ফরজ, ফরজ দিতে হবে, না দিলে শাস্তি হবে। কিন্তু আল্লাহর কাছে যে আমরা জান্নাত পাই এটা আল্লাহ দিতে বাধ্য নন। আল্লাহু আকবার বলেন না? বলবেন যে হুজুর এটা একটা তাফসীর করলেন আপনি, এটা একটা যুক্তির কথা কইলেন। আপনি মনে করেন আমি এই ভাইকে একটা মোবাইল দিছি, দিয়ে 2000 টাকা নিয়ে গেছি, এখন উনি আমার কাছে 2000 পায়, আমি ওনার কাছে মোবাইলটা পাই, আমি ওনাকে দিলাম 2000, এখন উনি আমাকে মোবাইল দিবে না? আরে কথা বলেন না কেন? এটাই তো যুক্তি বলে। বলে আপনি বললেন আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়, আমরা ইবাদত দিলাম, আর আমরা আল্লাহর কাছে জান্নাত পাই, সেটা তো আল্লাহ আমাদেরকে দিবে। আমরা ইবাদত না দিলে গুনাহ হবে, আমরা দিতে বাধ্য, কিন্তু আল্লাহর পাওনা জান্নাত আমরা যে দিব, বান্দার পাওনা জান্নাত আল্লাহ যে আমাদেরকে দিবে এটা দিতে বাধ্য নয়। এটা তো যুক্তিতে পড়ে না। কেন পড়ে না এটা আবার হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলে।
এই হাদিসটা পাবেন কোথায়? জগৎ বিখ্যাত একটা হাদিস গ্রন্থ, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম। আল মুস্তাদরাক লিল হাকিমের ভিতরে আল্লাহর নবী একটা ঘটনা বলছেন, ঘটনাটা আমি তুলে ধরছি। বনি ইসরাইলের একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করবার জন্য বউ বেটি সংসার সব ত্যাগ করে জঙ্গলের পাশে বিশাল এক বদ্বীপ ছিল, দ্বীপ ছিল, সমুদ্রের পাশে এক দ্বীপ, ওইখানে যাইয়া ইবাদত করা শুরু করছে। আল্লাহর বান্দা ইবাদত করতেছেন, একদিন, 2 দিন, 3 দিন। আল্লাহর বান্দার পিপাসা, খাবারের প্রয়োজন হয়েছে। কে দিবে খাবার এই নির্জন প্রান্তরে? পয়গম্বরে আলম বলেন, আল্লাহর ওই বান্দা 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বি কারীম, পাওনাদার মানুষের মধ্যে সেটা হলো পিতা আর মাতা। সুবহানাল্লাহ বলবেন না? পিতার মাতা শুধু পাওনাদার না। গবেষক উলামায়ে কেরামরা এই আদলের ব্যাখ্যায় বলেন, শুধু পিতা মাতা সন্তানের কাছে পায় এটা না, এটা আদল হবে না। পিতা মাতা যেমন সন্তানের কাছে পাওনাদার, সন্তানও পিতা মাতার কাছে পাওনাদার। সুবহানাল্লাহ। আমরা শুধু জানি হুজুর এই পিতা মাতার হক নিয়ে একটু আলোচনা করেন, এটা করতে করতে আমরা আদল করি না বক্তারা। মনে রাখবেন, আদল মানে সমান সমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? পিতা মাতার পাওনা যেমন সন্তানের কাছে আছে, সন্তানের পাওনাও পিতা মাতার কাছে আছে। মনে রাখবেন, উলামায়ে কেরামরা লেখেন, পিতা মাতার পাওনা পরে, সন্তানের পাওনা আগে। সুবহানাল্লাহ। মানে আপনারা আজকে অবাক হচ্ছেন যে হুজুর কোন কি, পিতা মাতার পাওনা বলে পরে, সন্তানের পাওনা আগে, এটা কেমন কথা? হ্যাঁ ভাই, এটা লজিক। কারণ সন্তান জন্ম না হলে তাকে পিতা মাতা বলা হয় না। কথা বলে রে ভাই, মানুষ কি পিতা মাতা আগে হয় না সন্তান হওয়ার পরে পিতা মাতা হয়? যার সন্তান নাই তাকে আপনারা কি কন? আটকুরে। কোন কি যে বলে অমুকের বাপ, ও বাপ হয়েছে, মাও হয়েছে, এটা বলেননি? সন্তান না হলে তুমি আটকুরা, কপাল পোড়া, তুমি বাপ মা হিসাবে পাবা, এটা ঠিক আছে। তার আগে সন্তানের পাওনা দিতে হবে। বলে হুজুর এটা পাইলেন কই? দলিল নেন, হাদিস। আমি প্রত্যেকটা হাদিস দিয়ে দলিল দিচ্ছি, এটাও হাদিস দিয়ে দলিল নেন। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী পয়গম্বরে আলমের কাছে পিতা মাতার আগে সন্তানের পাওনাটা পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, বিশ্ব নবীর কাছে যখন এসে সাহাবী বলছে যে হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, যেটা বর্তমান যুগে বাপ যদি কয় ডাইনে, বেটা চলে বাপ। আল্লাহর নবী ডাইরেক্ট বিচার করেনি, বলছে আচ্ছা বলো তো তোমার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম আমি রাখছি জুয়েল। কি নাম? জুয়েল। এটাকে বাংলা ভাষায় কয় জুয়েল। জুয়েল এটা ইসলাম শুদ্ধ নাম নয়, এটা একটি অভিশপ্ত নাম। কারণ নাম যদি জুয়েল হয়ে থাকে এটাকে বাদ দিয়ে দিবে। আল্লাহর নবী যখনই বলছে তার সন্তানের নাম রাখছে জুয়েল, মানে জুয়েল। আল্লাহর নবী কয় তোমার সন্তানের পাওনা তুমি দিতে পারো নাই, তোমার সওয়ালের নাম রাখছে জুয়েল, আর সেই তোমাকে পাওনা দিবে না। না না, তুমি যেহেতু আগে পাওনাটা নাম রাখার ক্ষেত্রে দিতে পারো নাই, আদল করতে পারো নাই, এই জন্য বুড়া বয়সে তোমার কথা সন্তান শুনবে না, এটাই যুক্তি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তকি উসমানী লেখেন, সন্তানের পাওনা পিতা মাতার কাছে 6টা। বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এটা দেখে নেবেন, আজকে মুখস্থ করে যাবেন। খালি তো ওয়াজ শোনেন বাপমার খেদমত, বাপমার খেদমতের আগে সন্তানের পাওনা বাবা মা দিচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না, তার কিছু দায়িত্ব আছে। তকি উসমানী বলেন, 1 নম্বরে সন্তান বাপমার কাছে যে পাওনাটা হয় সেটা হলো জন্মের সময় ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন আছেন ভাই এখানে? কয়জন আছেন পিতা মাতা সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত নিশ্চিত করেছেন? আগে তো এই যে এনাদের আব্বারা
যখন এনাদের জন্মের সময় কি করতো জানেন? তখন তো আর কি ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, সুতিকা গিরিয়ে গেছে, বাপ ভাঙ্গা সাইকেল নিয়ে রেডি, যেই টুম্মা উম্মা উম্মা করছে বাপ সাইকেল চলাইয়া ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আল্লাহ দোহাই লাগে 200 টাকা নেন, আমার বাড়িতে আমার সওয়াল হয়েছে আসেন। আর হুজুরও 200 টাকা পাইয়া সাইকেলের পিছে দিতে এসে আর আল্লাহু আকবার, এই ডান কানে আজান বাম কানে ইকামত দিয়া দিছে। এটা হলো পিতামাতা হিসাবে সন্তানের 1 নম্বরের পাওনা। বলেন না সুবহানাল্লাহ। কেন এটা করা লাগে জানেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বনি ইসরাইলের প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান এসে তাকে চিপা মারে। আল্লাহু আকবার বলেন। যার কারণে সন্তান কেঁপে কেঁপে ওঠে, কেঁদে কেঁদে ওঠে, আর আজান আর ইকামত দিলে শয়তান পালিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আদম সন্তান জন্মের সময় এরকম চিপা খাইছে, কিন্তু শয়তানের চিপা খাইছে 2 জন পায় নাই। 2 জনকে শয়তান চিপা দিতে পারে নাই। একজন হলো ঈসা রুহুল্লাহ, আর একজন হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহকে কেন চিপা দিতে পারে নাই শয়তান? এটা কোরআনুল কারীমে শায়েখজাদার ভিতরে তাফসীরে বিস্তারিত কথা আছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাযাআহাল মাখাদু ইলা জিসইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ। ঈসা রুহুল্লাহ যখন দুনিয়ায় আসবেন মরুভূমিতে, কেউ নাই আশপাশে, মুসলমান আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল আমার ঈসা তার পবিত্র দেহটা যাতে মরুভূমির বালুতে স্পর্শ না করে, স্পর্শ করার আগে তোমার নূরের পাখা দিয়া ওই সন্তানটাকে তুমি আগলিয়ে রাখো, ইস্তেকবাল করো। আল্লাহর বান্দা ঈসা যখন মায়ের গর্ভ থেকে বের হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নূরের পাখার উপরে প্রসব করে দিলেন। যেখানে জিবরাইলের মতো পাহারাদার শয়তানের বাপ দাদার 14 গোষ্ঠীর শক্তি ছিল না, সেখানে যাইয়া তাকে চিপা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন মানুষের জন্মের সময় শয়তান আসে চিপা দিতে পারে নাই, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তানবীর ফি মিলাদিন নবী লিসসুয়ুতি, উনি লেখেন যে আমিনা বলেন, আমার সন্তান যখন আসবে আমার একটু ঘুম ঘুম ভাব হলো। এবার যখন চোখ খুললাম দেখি আমার ছাদ ফেটে গেছে, ঘরের ছাদ, দেখি আসমান থেকে একটা নূরের লাইট, একটু পরে লক্ষ্য করে দেখি সাদা পোশাকধারী 2 জন সুন্দরী রমণী আমার কাছে যখন আসলো আমি ভয় পাইলাম। আমাকে ডাক দিয়া বলে, ইয়া মারিয়াম লা তাখাফি, তুমি ভয় করবা না, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বলে, আমি হলাম হযরতে মারিয়াম, ঈসার আম্মা মারিয়াম, তুমি ভয় পাইও না, আজকে तमाम দুনিয়ার শ্রেষ্ঠ নবী তোমার কোল বয়ে দুনিয়ার ভিতরে তাশরীফ আনবে। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন, একটা পিঁপড়ায় কামড় দিলে যে কষ্ট হয় আমি সে কষ্ট অনুভব করি নাই। আমি যখন একটু হুঁশ হয়েছে আমি দেখি জান্নাতের শুভ্র পোশাকে আমার মোহাম্মদকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। সন্তানের 1 নম্বরে পাওনা হলো কি দিতে হবে? তার ডান কানে আজান, বাম কানে। আর এখন কি সেটা হয়? আরে সন্তান জন্মের 3 মাস আগে বউ কয়, শুনছ? বলে কি? রংপুরের ডক্টরস ক্লিনিকে বুকিং দাও। কথা কেন কয়? ওই যে কুলসুমের মার ডেলিভারির সময় গেছিলাম, যাইয়া দেখি এত সুন্দর চকচকে, আবার টিভিও আছে। অপারেশনের পরে যখন সাওয়ালটা নার্স এনে দেয়, ওই টিভি বাজতেইছে, কিসের হুজুর কিসের মজুর। তো সাওয়া যখন দেয়, নার্সে 500 টাকা নেয়, নেওয়ার পরে সাওয়াটা যখন কোলে তুলে দেয়, আমার দিকে তাকান, তখন টিভির মধ্যে আওয়াজ আসতেছে, মেলায় যাই, মেলায় যাই। কথা বল না কেন? উড়ান দিব আকাশে, ফাইটটা যায়, ফাইটটা যায়। কথা বলেন না কেন মুসলমান? আগের সন্তানগুলো বড় হওয়ার পরেও গালি মুখ দিয়া বের হতো না। আর এখন আমার এক ম্যাজিস্ট্রেট বন্ধুর বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে, কয়েক বছর আগে। তোর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমার কাছে বারবার আসতে চায়, ও আসতে দেয় না। আমি কই, এক থাপড়াইয়া দাঁত ফেলে দেবো। এই ছোট বাচ্চাটা আসতে চায়, আসতে দেও না। কয় দোস্ত, তুই আমার ন্যাংটা কালের বন্ধু হইতে পারো, কিন্তু তুমি তো একটা আলেম মানুষ, যাই হোক গবেষক মানুষ, হ্যাঁ, তো তুমি একটা বক্তা মানুষ, আমি ভয় পাইতেছি। বলে কি ভয়? কয় তুমি জানো না আমার এই সওয়ালটা, এটার কলজের ভিতরে যেই পরিমাণ খারাপ গালির ডিকশনারি আছে, যদি একটা বাস্টিং করে দেয়
যাই হোক, আমার ইজ্জত থাকবে। কথা বলেন না কেন? আগের সন্তানগুলো কোরআনের কথা শুনতো, রাসূলের হাদিস মুখস্থ করত। আগের সন্তানগুলো কত আদব আওলা ছিল। এখন সন্তানগুলো কেন এরকম হলো ভাই? ওই যে পাওনাটা আমি আপনি দিতে পারি নাই, প্রথম শয়তান এমন ভাবে ওর সিল মেরে দিছে, গালি ছাড়া ওর কলিজার ভিতরে কিছু নাই। কথা বলেন না কেন মুসলমান? আর এই সন্তানের পাওনা দেন নাই, তো সেই সন্তান এসে আপনাকে বুড়া বয়সে পাওনা দেবে, এটা হতে পারে না। বলেন সন্তানের পাওনা কয়টা? ছয়টা। 2 নম্বরের পাওনা আল আকিকা। আল্লাহু আকবার বলেন। এটা মনে রাখবেন ভাই, আকিকা আমাদের দেশে আছে, কিন্তু কি কাঠ ছাপায়া, আবার ফকিরানির মতন। কে কত 500 কথা কর না কেন? এই সিস্টেম ইসলামে নেই, এই সিস্টেম ইসলামে আকিকা করতে হবে। অনেক কথা শুধু সংক্ষেপে বলে দিই। 3 নম্বরে সুন্দর নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখতে হবে? সুন্দর নাম মানে শুনতে সুন্দর, এটা সুন্দর নাম রাখছেন মৌসুম, শাবনু, মাহি, পরিমণি। কথা কর না কেন? মোড়ে দেখ। সুন্দর নাম ওলামায়ে কেরামরা বলেন 3টা শর্তে হয়। একটা হলো সুন্দর অর্থ থাকতে হয়। কথা বলেন না? 2 নম্বরে আল্লাহর নামের সাথে মুজাবেলাই করে রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে ইসলামের বিখ্যাত মনীষী যাদের কাজ আল্লাহ পছন্দ করেছেন, এদের সাথে মিলায়া নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামটা সুন্দর হবে। এই সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা, সন্তানের পাওনা। সুবহানাল্লাহ বলেন না? কারণ নামের তাসির আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নামের যে তাসির আছে আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আমার নামটা সবাই জানেন কি? শাইখুল ইসলাম। নামটা জানেন কি? কি নাম ভাই? শাইখুল ইসলাম শাইখ। আমার জন্ম হয়েছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন, আসরের নামাজের পরে। আমার আব্বা আমার কাছে গল্প বলেছেন, জুমার দিন আসরের নামাজের পরে। আর আমার আব্বা ছিলেন সাদ্দারগার পীর সাহেব হুজুর। তো সাদ্দারগার পীর সাহেব হুজুরের প্রায় 12 বছরের খাদেম ছিলেন আমার আব্বা। আব্বা বলছে যে হুজুর আমার ছেলে হয়েছে, কয় নাম রাখো শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম মানে হলো ইসলামের পণ্ডিত, ইসলামের গবেষক। আমি নিজেকে ইসলামের পণ্ডিত গবেষক মনে করি না, তবে শাইখুল ইসলামের আরেকটা অর্থ আছে। শাইখ মানে হলো বুড়া। শাইখ মানে কি? আরে বুড়া। আমার আব্বা আমাকে কয়, কিরে বেটা, আমারে তো দাড়ি এত পাকে নাই, তোর দাড়ি এত পাকলো কেন? তা আমি কই, আপনারই তো নাম রাখছেন শাইখুল ইসলাম, মানে বুড়া নাম রাখছেন, তাই আমি জুয়ান দেখবো নাকি? এই জন্য ভাই নামের তাসির আছে। আপনি আপনার সন্তানের নাম রাখেন মুজাহিদুল ইসলাম। আল্লাহ এর ওসিলায় আল্লাহ আপনার সন্তানকে একজন দিনের মুজাহিদ বানিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? খবরদার শাহরুখ খান, সালমান, যেটা চরিত্র নেই, এদের সাথে নাম রাখবেন। এটা হলো 3 নম্বরের পাওনা। 4 নম্বরের পাওনা, সন্তানকে নামাজের আদেশ দিবেন। 7 বছর বয়সে আদেশ দিবেন, 10 বছরে না পড়লে পিটাবেন। এখন তো আমাদের দেশে দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি কেউ নিয়ে যায়, আমার মসজিদের সবাই মুফতি হইয়া যায়, কয় এই কাজ করছে, পরিবেশ নষ্ট। কথা বল না কেন? আরে মুফতি সাহেব, আপনি ইসলামের স্পিরিট জানেন না। সন্তানকে নিয়ে যাবেন, এটা সন্তানের পাওনা। আপনি মসজিদে নিয়ে যাবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়াইছেন, তাওয়িল কিরাত করছেন, সন্তানেরা কেঁদে ফেলেছে, রাসূল সমাজ সংক্ষিপ্ত করে দিয়েছে। রাসূল নামাজ শেষে বলেন না, এই কে কোন বাচ্চা নিয়ে আসছে, বেয়াদব কান্দে। এর মানে হলো এই, রাসূল চাইছেন আমার প্রয়োজনে নামাজের কিরাত ছোট হবে, তারপরেও সন্তানেরা মসজিদে আসবে। আপনার সন্তানকে জুমার দিনে আপনি নিয়ে যান বাণিজ্য মেলায়, আপনি নিয়ে যান ওই ধল্লা সেতুতে বেড়াইতে, এটা আপনার দায়িত্ব নয়। আপনার সন্তানের পাওনা হলো আপনি আপনার সন্তানকে নিজে জায়নামাজ যাবে, সন্তানেরা দৌড়াদৌড়ি করবে। এটা এমন একটা দৃশ্য যে এটা ভবিষ্যতে তাদেরকে মুসল্লি বানিয়ে দেবে। 5 নম্বরে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। দ্বীনি শিক্ষা
এর ব্যাপারে কোরআন বলছে কিছু মানুষকে দ্বীনি শিক্ষা করা ফরজ, আর রাসূল হাদিসে বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল হাদিসে বলছেন সবার উপরে ফরজ। আল্লাহ কোরআনে কয় কিছু মানুষের উপরে ফরজ, আর রাসূল হাদিসের মধ্যে কি বলেন? সবার উপরে ফরজ। তাহলে দুই আয়াত, দুই কথার মধ্যে পার্থক্য আছে না? এর সমাধান কি? সমাধান অনেক লম্বা, সংক্ষিপ্ত বলেন, সংক্ষিপ্ত বুঝে নেন। দ্বীনি ইলম তিন প্রকার, বুঝে থাকলে বলেন দ্বীনি ইলম কয় প্রকার? এক নম্বরে দ্বীনি ইলম হলো ইবতেদায়ী অর্থাৎ প্রাথমিক ইলম, দুই নম্বরে হলো মাধ্যমিক ইলম, তিন নম্বরে হলো উচ্চতর ইলম। মাধ্যমিক ইলম আর উচ্চতর ইলম এটা সবাইকে অর্জন করা ফরজ না। আল্লাহ বলেন ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন তাই মিনহুম তাইফাতুন। এই তাইফাতুন দ্বারা বুঝাইতে চায় মাধ্যমিক আর উচ্চ স্তর, মানে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এরা সবাই হওয়া ফরজ না, উম্মতের কিছু মানুষ হলেই হবে। সুবহানাল্লাহ বলেন, কিন্তু হতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা হলো প্রথম। আপনি কলেমা পড়ার সাথে সাথে আপনাকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে, আপনার সন্তানকে ওই জ্ঞান অর্জন করাইতে হবে। আপনার সন্তানকে টাইটেল পাস হুজুর বানাতে হবে সেটা না, আপনার সন্তানকে দাওরা পাস হুজুর বানাতে হবে সেটা না, কিন্তু আপনি যদি ইমানদার পিতা হন আপনার সন্তানকে দ্বীনি ইলম শিখাতে হবে। কথা বলেন না কেন মুসলমান? হ্যাঁ, এই জন্য এটা পঞ্চম নম্বরে। ষষ্ঠ নম্বর হলো সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে। অনেক কথা ছিল, শেষ কথাটা বলে দিই। ষষ্ঠ নম্বর সৎ পাত্রে পাত্রস্থ। ছেলে যদি হয় আপনার ছেলেকে সুন্দরী এবং দিনদারি মেয়েকে দিয়া বিয়ে দিবেন, আর যদি মেয়ে হয় আপনার সন্তানটাকে একজন দিনদার পাত্র থেকে বিয়ে দিবেন। অবাক হইয়া যাবেন, আজকে এই ব্যাপারটাই পিতামাতায় এত কমার্শিয়াল হয়ে গেছে। আপনাদের কথা বাদেই দিলাম, আমি জনই এক বিশাল এক হুজুরের কথা জানি, আমাকে কয় বাবা বক্তা হয়েছেন ভালো, তবে একটা কাজ, আমার মেয়েটা তো অনার্স পাস করলো, একটু দেখেন তো ঘটকালি। আমি একটু কাউনিয়ায় মাহফিল করতে আসলাম, ওখানে দেখলাম আমার এক ছাত্র হাফেজ, তারপরে আবার দাওরা পাস করেছে, টাইটেল পাস করেছে, তারপরে আবার চাকরি হয়েছে, বিলো হয়েছে। আমি মনে মনে করলাম যাক একটা ভালো পাত্র। জিয়া হুজুরকে বললাম হুজুর আপনার মেয়েটার ভাগ্য ভালো, একটা ভালো পাত্র বসি। ছেলে কি করে? বলে এই কোয়ালিটি। যেই এই কথা বলছি হুজুর কয় কয় আমার মেয়েটা অনার্স পাস, সুন্দরী, এই হুজুর একে পছন্দ করে না। এর কথা কর না কেন ভাই? হুজুর উনি নিজে বড় হুজুর। তা আমার একটু কিউরিসিটি দেখলো যে তাহলে আপনার মেয়ে কি পছন্দ করে? কয় ওই যে মনে করেন ঘুষ, ওই যে কাস্টম অফিসার, ঘুষের ম্যানেজার, একটু ভালো হয়। কথা বলেন না কেন মুসলমান? যেই পিতা এবং মাতা সন্তানের বিবাহ দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, বেটার বউ এসে জ্বালাবে, এটাই স্বাভাবিক। বেটা এরকম করে, বাবা আপনি তো দিছেন, কামাতা দিন তুদান, গর্ত খুঁড়বো গর্তে করবো। কথা বলেন না কেন মুসলমান? এই 6টা যে পিতা মাতা দিবে, ওই সন্তান পিতা মাতাকে তার পাওনা দিবে। আদর শব্দের অর্থটাই হলো এইটা। সুবহানাল্লাহ বলেন। ভাই খালি কয়টা পাওনার কথা আমি শেষ করে দিলাম। এই পাওনার কথাগুলো শুধু আল্লাহর বান্দার পাওনা, বান্দা আল্লাহর পাওনা, পিতা মাতার পাওনা, পিতা মাতা সন্তানের পাওনা। এইভাবে যদি আমি বর্ণনা দেই, রাষ্ট্রের পাওনা আছে জনগণের কাছে, জনগণের পাওনা আছে রাষ্ট্রের কাছে। বিশ্বাস করেন কি হবে জানেননি? স্টপ হুজুর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কথা বলেন না কেন মুসলমান? তবে সময় আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সময় একদিন আসবে যেদিন রাষ্ট্রের পাওনা জনগণের কি আর জনগণের পাওনা রাষ্ট্রের কি উলামায়ে কেরামরা খোলাখুলি বলবে, কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এইরকম করে আমার এই আলোচনাটা আমি আপনাদের দোয়ায় একটু শুভ সংবাদ দেই। কুমিল্লায় একটা জায়গায় আমি 11 বছর মাহফিল করছি। কত বছর? এই আয়াতটা আমি 8 বছর ধরে তাফসীর করছি। কত বছর ধরে? 8 বছর। শুধু ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এটা করেছি আমি 3 বছর, ইহসান করেছি 2 বছর, তারপরে ইতাইজিল কুরবা এটা করছি 2 বছর। সামনে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, ওরা রেজুলেশন করে দিয়েছে কুমিল্লায় মাহফিলগুলো, অবাক হয়ে যাবেন। একটা মাহফিল আছে সুপাকে নামক জায়গায়, যেখানে কোরআনুল কারীমের তাফসীর শুরু করা হয়েছে। আমরা সূরা আনফালের 40 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। 3 দিন ব্যাপী মাহফিল হয় এখানে। কোরআনের আয়াতে 30 পারা শেষ করা হবে। তো যাই হোক, এই মাহফিলগুলোতে আমি গুনাহগার শাইখুল ইসলাম
আমি গুনাহগার শাইখুল ইসলাম, যোগ্যতা আমার কিছুই নাই, কিন্তু আপনাদের মতন কুড়িগ্রামের মানুষেরা দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত, রাসূলের হাদিস এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।